কালি লিনাক্স ইথিক্যাল হ্যাকিং টুলের দ্বিতীয় পর্বে স্বাগতম। এই হ্যাকিং টুল সিরিজে আমরা মূলত ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য প্রয়োজনীয় বাছাই করা সেরা কিছু টুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। না দেখে থাকলে এই সিরিজের প্রথম পর্বটিও আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসুন মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই কালি লিনাক্সের যে টুল সম্পর্কে বলবো তার নাম হলো স্কিপফিশ। এটি একটি অত্যন্ত কার্যকরী ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি রিকন টুল। কোনো ওয়েবসাইটের ভালনারেবিলিটি স্ক্যানিংয়ের জন্য এটি খুবই ভালো একটি টুল। HTTP সার্ভার্স ও CMS সহ প্রায় সব ধরনের ওয়েবসাইট স্কিপফিশের মাধ্যমে সিকিউরিটি স্ক্যান করা যায়। স্কিপফিশ ডিকশনারি ভিত্তিক অনুসন্ধান এবং বারবার ক্রোলিংয়ের মাধ্যমে কোনো টার্গেট সাইটের একটি ইন্টারঅ্যাক্টিভ সাইট ম্যাপ তৈরি করতে পারে। এই টুল তার সিকিউরিটি চেক শেষ করার পর একটি ফাইনাল রিপোর্ট জেনারেট করে, যা প্রফেশনাল ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পেন টেস্টার এবং ওয়েবসাইট অ্যাডমিনদের নিজেদের সাইটের নিরাপত্তাজনিত ত্রুটিগুলো সমাধানের জন্য এই অসাধারণ টুলটি ইউজ করা উচিত। এই টুলটি কালি লিনাক্সে ইনবিল্ট থাকে। যদি না থাকে, সুডো অ্যাপ্ট ইনস্টল স্কিপফিশ এই কমান্ডের মাধ্যমে ইনস্টল করে নেওয়া যায়। স্কিপফিশ উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারেও ব্যবহার করা যায়। জেটফিশার কালি লিনাক্সের একটি অটোমেটেড ফিশিং টুল। বর্তমান সময়ে ফিশিং অ্যাটাকের জন্য এই টুলটি অত্যন্ত জনপ্রিয়। এই পাওয়ারফুল ওপেন সোর্স টুলটিতে 30টির বেশি জনপ্রিয় সাইটের ফিশিং টেমপ্লেট রয়েছে। এর মধ্যে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, পেপ্যাল, টুইটার, মাইক্রোসফট প্রভৃতি। জেটফিশারে জেনারেট হওয়া ফেক ওয়েবসাইটের ফিশিং লিঙ্কটি যে কোনো ভিকটিমকে সেন্ড করা যায়। ভিকটিম সেখানে আইডি পাসওয়ার্ড দিলেই তা জেটফিশার টার্মিনালে ভেসে উঠবে। তাই জেটফিশারের মাধ্যমে ফিশিং অ্যাটাক করা এবং হ্যাক করা খুব সহজ। এটি দিয়ে টার্গেট ব্যক্তির ক্রেডেনশিয়াল যেমন লগ ইন আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করা যায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিটের চেয়েও জেটফিশার ব্যবহার করা অনেক সহজ। ফিশিং অ্যাটাকের জন্য বেস্ট টুলগুলোর মাঝে জেটফিশার অন্যতম। ম্যাকচেঞ্জার কালি লিনাক্সের একটি ইনবিল্ট টুল। এর মাধ্যমে আমাদের আসল নেটওয়ার্ক ম্যাক অ্যাড্রেসকে পরিবর্তন করে আমরা ইচ্ছেমতো যে কোনো র্যান্ডম ম্যাক অ্যাড্রেস জেনারেট করতে পারি। কোনো ওয়েবসাইট বা নেটওয়ার্কে অ্যাটাক কিংবা রেকন করার সময় নিজেকে অবশ্যই অ্যানোনিমাস ও হিডেন রাখতে হয়। এটা সাইবার অ্যাটাক এবং ইথিক্যাল হ্যাকিংয়ের পূর্বশর্ত। নয়তো একই আইপি ও ম্যাক অ্যাড্রেস থেকে বারবার কোনো নেটওয়ার্কে স্ক্যানিং চালালে টার্গেট সিস্টেমের দৃষ্টিগোচর ও ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ম্যাকচেঞ্জারের মতো সিস্টেমের ম্যাক অ্যাড্রেস পরিবর্তনকারী টুল ব্যবহার করা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার লিনাক্সে যদি এই টুলটি না থাকে, সুডো অ্যাপ্ট ইনস্টল ম্যাকচেঞ্জার এই কমান্ডের মাধ্যমে ইনস্টল করে নিতে পারবেন। প্রক্সি চেইনস ম্যাকচেঞ্জারের পর আরেকটি গুরুত্বপূর্ণ টুল এটি। প্রক্সি চেইনের মাধ্যমে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে সম্পূর্ণ অ্যানোনিমাস থাকা যায়। এই টুল ব্যবহার করে ছদ্ম পরিচয়ে নির্বিঘ্নে সকল রিকন ও অ্যাটাক পরিচালনা করা যায়। প্রক্সিং এমন একটি কৌশল যার মাধ্যমে নিজের ইন্টারনেট ট্রাফিককে অনেকগুলো মেশিনের মধ্য দিয়ে বাউন্স করিয়ে নেওয়া হয়, যাতে আসল পরিচয় গোপন রাখা যায়। পেন টেস্টিং ও সাইবার অ্যাটাকের সময় বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। প্রক্সি চেইন এসব অ্যাপ্লিকেশন কর্তৃক তৈরি হওয়া যে কোনো টিসিপি কানেকশনকে টর অথবা যে কোনো সক্স 4, সক্স 5 অথবা HTTP প্রক্সির মধ্য দিয়ে যেতে বাধ্য করে। প্রক্সি চেইনের মাধ্যমে যে কোনো প্রোগ্রামকে প্রক্সি সার্ভারে রান করানো যায়। চেইনিংয়ের মাধ্যমে এই টুল দিয়ে এমনকি একই সাথে একাধিক প্রক্সি ব্যবহার করা যায়। ট্রেস রুট এটি ইউনিক্স টাইপ অপারেটিং সিস্টেমের একটি কমান্ড। ট্রেস রুট মূলত কোনো কম্পিউটার নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। এই নেটওয়ার্ক ডিবাগিং টুলকে রিকন অথবা অ্যাটাকের জন্য ব্যবহার করা যায়।
ট্রেস রুটের মাধ্যমে আপনার সিস্টেম থেকে টার্গেট কম্পিউটারে ডেটা প্যাকেট সেন্ড করা হবে। এরপর তার সম্পূর্ণ জার্নি রুটের একটি লিস্ট আপনি পেয়ে যাবেন। এই লিস্ট থেকে জানা যাবে আপনার এবং টার্গেটের মাঝখানে কোনো ফায়ারওয়াল আছে কিনা, মাঝখানে আর কোন কোন সার্ভার ও ডিভাইস আছে, তাদের হোস্ট নেম, আইপি নাম্বার সহ জানা যাবে। তাই ইথিক্যাল হ্যাকিংয়ে ট্রেস রুটের গুরুত্ব অপরিসীম। কালি লিনাক্সে এই টুলটি ইনবিল্ট না থাকলে ইনস্টল করে নিতে হবে। টেলনেট হ্যাকারদের জন্য কোনো নেটওয়ার্ক অথবা ডিভাইসের ভালনারেবিলিটি হিসেবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওপেন পোর্ট। টেলনেটের মাধ্যমে মূলত কোনো ডিভাইসের পোর্টগুলো টেস্ট করে দেখা যায়। সুডো অ্যাপ্ট ইনস্টল টেলনেট এই কমান্ডের মাধ্যমে টেলনেট প্যাকেজ ইনস্টল করে নিতে হয়। ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও এটি কালি লিনাক্সের একটি অসাধারণ রিকন টুল। ডার্ব একটি ওয়েব কন্টেন্ট স্ক্যানার। ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে এই টুল টার্গেট ওয়েব সার্ভারে থাকা সকল ডিরেক্টরি ও অবজেক্ট খুঁজে বের করে ফেলে। কোনো হিডেন ওয়েব অবজেক্টও এর থেকে বাঁচতে পারে না। তবে ডার্ব শুধুমাত্র কন্টেন্ট স্ক্যান করে থাকে, এটি কিন্তু ভালনারেবিলিটি স্ক্যানার না। হ্যাকিং এবং ওয়েব সিকিউরিটি টেস্টিংয়ের জন্য এটি একটি দারুণ টুল। বেটার ক্যাপ একটি অত্যন্ত পাওয়ারফুল টুল। এটি একটি ফুলি এক্সটেন্সিবল এবং পোর্টেবল ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে ওয়াইফাই নেটওয়ার্ক স্ক্যানিং, পোর্ট স্ক্যানিং, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ডিঅথেন্টিকেশন অ্যাটাক, স্নিফিং, এআরপি স্পুফিং ইত্যাদি অ্যাটাক পরিচালনা করা যায়। সিকিউরিটি রিসার্চার, রেড টিমার, রিভার্স ইঞ্জিনিয়ারদের কাছে এটি একটি জনপ্রিয় অল ইন ওয়ান সলিউশন। ওয়াইফাই হ্যাকিং, ওয়্যারলেস এইচআইডি হাইজ্যাকিং, IPv4 ও IPv6 নেটওয়ার্ক রিকন এবং ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের জন্য বেটার ক্যাপ একটি সেরা টুল। আপনার কালি লিনাক্সে যদি এই টুলটি না থাকে, সুডো অ্যাপ্ট ইনস্টল বেটার ক্যাপ এই কমান্ডের মাধ্যমে ইনস্টল করে নিতে পারবেন। জুমস্ক্যান জুমলা ওয়ার্ডপ্রেসের মতোই একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসের মতো অতটা জনপ্রিয় না হলেও ইন্টারনেটে প্রচুর সংখ্যক জুমলা সাইট রয়েছে। ওয়ার্ডপ্রেস সাইট স্ক্যানিংয়ের জন্য যেমন WP স্ক্যান, তেমনি জুমলা সাইট স্ক্যানিংয়ের জন্য সেরা টুল হলো জুমস্ক্যান। এই টুলের মাধ্যমে জুমলা দিয়ে তৈরি করা ওয়েবসাইটের ভালনারেবিলিটি ডিটেক্ট ও অ্যানালাইসিস করা যায়। এর ইনস্টলেশন কমান্ড হলো সুডো অ্যাপ্ট ইনস্টল জুমস্ক্যান। জুমস্ক্যান একটি বেশ জনপ্রিয় পেন টেস্টিং টুল। ফ্লাকশন একটি সিকিউরিটি অডিটিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ টুল। এই ফিশিং তথা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলের মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্ক হ্যাক করা যায়। লিনসেট হচ্ছে আরেকটি জনপ্রিয় এভিল টুইন অ্যাটাক হ্যাকিং টুল, আর ফ্লাকশন হলো এই লিনসেটের রিমেক বা অ্যাডভান্সড ভার্সন। ফ্লাকশনের মাধ্যমে প্রথমে টার্গেট ইউজারকে হ্যাকারের তৈরি করা ফেক নেটওয়ার্ককে ইউজারের বিশ্বস্ত কোনো নেটওয়ার্ক হিসেবে উপস্থাপন করা হয়। পরিচিত রাউটার ভেবে ইউজার সেখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হতে গেলেই হ্যাকারের কাছে পাসওয়ার্ডটি চলে যায়। আমি এই ভিডিওতে কালি লিনাক্সের কয়েকটি গুরুত্বপূর্ণ টুলসের পরিচয় তুলে ধরার চেষ্টা করেছি। টুলসগুলোর ব্যবহার বিস্তারিত জানার জন্য আমাদের পরবর্তী ভিডিও ও কোর্সগুলো দেখতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করে আপনার মতামত ও প্রশ্ন থাকলে জানাতে পারেন। ধন্যবাদ।